আমাদের কর্মসূচি আপাতত আমরা চাচ্ছি যেহেতু আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মহোদয় আমাদের একটা প্রতিনিধি দলকে ভিতরে ডেকেছেন। তারা ভিতরে গিয়েছে এবং যাওয়ার পরে স্যার যেই কথাগুলো বলেছেন যে আমাদের তো গত 2রা জানুয়ারিতে যে চিঠিটা ইস্যু করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এনএসআই এবং ডিজিএফআই কর্তৃক যে বিরূপ মন্তব্য দেওয়া হয়েছে সেই মন্তব্যের প্রেক্ষিতে আমাদের এই 227 জনকে তারা সাময়িকভাবে অনুপযুক্ত হিসেবে বিবেচনা করেছেন। তো আজকে যখন যাওয়া হয়েছে স্যার এটাই বললেন যে উনি অলরেডি আপনারা দেখবেন হয়তো একটা চিঠি ইস্যু হয়েছে আগামী 9 তারিখ সংশ্লিষ্ট এজেন্সির যেসব দায়িত্বশীল ব্যক্তিরা আছেন ওনাদেরকে ডেকেছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা সহ একটা মিটিং হবে। সেই মিটিংয়ে আমাদের 3টা ক্যাটাগরিতে উনি আমাদেরকে দেখবেন, যে ফৌজদারি মামলা, তারপরে রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ এবং আমলযোগ্য কোনো অপরাধ। এই 3টা অপরাধ ছাড়া যেসব প্রার্থীরা এই গেজেট থেকে বঞ্চিত হয়েছেন উনি তাদের ব্যাপারটা নিয়ে ফরওয়ার্ড হবেন এবং তাদের ব্যাপারটা উনি গেজেটভুক্ত করার জন্য যত দ্রুত সম্ভব উনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের পরবর্তী কর্মসূচি, যেহেতু আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়েরই অংশ এবং সম্মানিত সচিব মহোদয় যেহেতু আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন এবং আমরা দেখেছি যে 28 থেকে 42 পর্যন্ত যেই ব্যাচগুলো 48 থেকে 72 ঘন্টা নোটিসেই তারা আসলে তাদের ন্যায় বিচারটা পেয়ে গেছে, তাই আমরা স্যারের উপরে এইটুকু আশা রাখতেই পারি বা রাখতে চাচ্ছি আপাতত যে স্যার অবশ্যই এই ব্যাপারটা আমাদেরকে আন্তরিকতার সাথেই বিবেচনা করবেন এবং ঠিক 42-এর পরপরই 43-এর ব্যাচ, এই ব্যাচটা নিশ্চয়ই এই ধরনের কোনো বঞ্চনার শিকার হবে না, সেই আশাটাই আপাতত আমরা রাখছি।